এমন একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলাম আমরা। একটি ছোট শিশু যার বয়স কিনা মাত্র 1.5 মাস, এই শিশুটাকে সহ মাকে যে জেল হাজতে থাকতে হলো। আমরা জানি না যে এই ছোট শিশু যার বয়স 1.5 মাস তার কি অপরাধ ছিল, তাকে কোন অপরাধের কারণে তাকে এক রাত এই জেল খাটতে হলো। এবং আমরা যে বিষয়টা মনে করি যে একটি কোর্টের কাছে ডিসক্রিশনারি পাওয়ার থাকে, তার ইনহেরেন্ট পাওয়ার থাকে। এই পাওয়ারটা কেন দেওয়া হয়েছে? যখন এইরকম কোনো এক্সেপশনাল সিচুয়েশন আসবে, সেই সকল ক্ষেত্রে সংবেদনশীল ঘটনাগুলোর ক্ষেত্রে কোর্ট যাতে তার এই পাওয়ারটাকে ইউজ করে একটি প্রপার ন্যায় বিচার দিতে পারে এবং কারোর যাতে মানবাধিকার লঙ্ঘন না হয়, এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই কিন্তু এই ধারাটা দেওয়া হয়েছে। কিন্তু কালকে প্রথমে আমরা যেটা দেখলাম যে প্রথমে তার জামিনটা গ্রান্ট করা হলো না, আমাদেরকে পরবর্তীতে আরও কার্যক্রম করে লাস্ট পর্যন্ত আমি যে বিষয়টা উল্লেখ করতে চাই যে গণমাধ্যমের যে পরিমাণ সক্রিয় ভূমিকা ছিল, তাদের ভূমিকার কারণেই আসলে পরবর্তীতে এই জামিনটা সম্ভব হয়েছে। বিজ্ঞ সিএমএম আদালতও এই বিষয়টি বিবেচনায় নিয়ে জামিনটি দিয়েছে। কিন্তু আমাদের এখানে চিন্তার বিষয় হচ্ছে এটি আমাদের একটি সমাজের দৃশ্য, এটি শুধু একটি দৃশ্য যেটি আমাদের সামনে এসেছে, কিন্তু এরকম অনেক ঘটনা আমাদের ঘটে যাচ্ছে কিন্তু যেটা আমরা সবাই জানতে পারছি না, অথবা মানুষ সে সম্পর্কে জানতে পারছে না। সেই সকল ক্ষেত্রে আসলে কি ন্যায় বিচার হবে? আমরা চাই শুধু এই মামলা না, এই ধরনের যে ক্রাইটেরিয়ার মামলাগুলো আছে যে এখানে আসলে মানবিক দিক বিবেচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই সকল সংবেদনশীল ঘটনাগুলোর ক্ষেত্রে বিজ্ঞ আদালত যেন অবশ্যই এই বিষয়গুলো বিবেচনায় রেখে একটি ন্যায় বিচার দেয়, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমি ধন্যবাদ জানাতে চাই বিজ্ঞ সিএমএম আদালতকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, তাকে জামিন দেওয়ার জন্য। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।